ম্যাডাম আসুন। আমি তো লেট করিনি, লেট তো আপনারা করেছেন। লেট এরকম উপরে প্রথমে উঠতেই বললেন লেট করে ফেললাম আমি। আমি তো দুপুরবেলা 3টের থেকে বসে আছি। আচ্ছা, লোপামুদ্রা মিত্র মহোদয়কে ব্যাচ পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন আমাদের মন্দারমণি কোস্টাল থানার মাননীয়া ওসি শ্রীময়ী অনুষ্কা মাইতি মহোদয়া। মিত্র মহোদয়াকে ব্যাচ পরিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন মন্দারমণি কোস্টাল থানার মাননীয়া অফিসার ইনচার্জ শ্রীময়ী অনুষ্কা মাইতি মহোদয়া। পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করছেন শিক্ষক শিক্ষাকর্মী সংসদের মাননীয় সম্পাদক মুর্শিদ মল্লিক বাবু, এবং একটি শাল দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুত অনিন্দ দাস মহাশয়। ব্যাস, এবারে মঞ্চ ফাঁকা করে দিতে হবে, আর মিত্র মহোদয়াকে অনুরোধ করছি আপনি গানের অনুষ্ঠানে প্রবেশ করুন। নমস্কার সকলকে, আমার আন্তরিক ভালোবাসা। আজকে এই বিদ্যালয়ের 75 বছর পূর্তি উৎসবে আমি এসে খুবই সম্মানিত। আর সবথেকে বড় কথা হচ্ছে যে এত রাত অবধি আপনারা সবাই আছেন, এখনো গান শোনার জন্য অপেক্ষা করছেন, এতে আমি সত্যিই খুব আনন্দিত। একদমই কথা না বলে আমরা একেবারে গানে চলে যাব। আমাদের প্রথম গান, আমাদের স্কুলের ছেলেমেয়েরা আছে কি? হ্যাঁ, আছো তো? গুড, কারণ ওদের জন্যই তো আশা, তাই না? এমন একটি গান গাইব, যেহেতু স্কুলের বিদ্যালয়ের আমাদের কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠান 75 বছর, এমন একটি গান দিয়ে আমার শুরু করা উচিত যে গানটা আমাদের দেশের কথা বলে, আমাদের গর্বের কথা বলে। দ্বিজেন্দ্রলাল রায়ের গান দিয়ে শুরু করব, এবং স্কুলের ছেলেমেয়েরা যারা এই গান জানে তারা যদি আমার সঙ্গে এই গান সঙ্গে সঙ্গে গায়, তাহলে আমার মনে হয় আমাদের গোটা দেশের জন্য অত্যন্ত ভালো হবে এটি। চলো।
জন্মভূমি। জন্মভূমি। Thank you so much. আমরা এরপরে যে গানে যাব, ও বাবা, আচ্ছা আপনারা খেয়ে এসেছেন? হ্যাঁ, খেয়ে আসেননি তো? খাবেন না, কারণ আমিও খেয়ে আসিনি, বাড়ি গিয়ে খাবো। তা এরপর আমরা যে গানটি গাইবো সেটা আমাদের, আমি একটু কি বলুন তো, আমি একটু দেশপ্রেমী মানুষ। আমি আমার বাংলাকে, আমি আমার ভারতবর্ষকে আমি বড্ড বেশি ভালোবাসি, এবং আমার গানের মধ্যে সেগুলোই থাকে, আর সেগুলোই বেশি করে থাকে। তার মধ্যে মজাও থাকে, আনন্দও থাকে। আর আরও ভালো লাগে যদি আপনারা যারা আমার গান শুনতে এসেছেন, ভালো লাগুক খারাপ লাগুক, একটু গান শোনার পর যদি একটু অভিব্যক্তি প্রকাশ করেন আর কি, যে মানে খারাপ লাগলে বলেন না এই গানটা বাজে গান, কারণ আমি জানি ভালো না লাগতেই পারে, এটা কোনো ব্যাপার নয়, সব গান সবার ভালো লাগবে। তা পরের গান যেটা আমরা গাইবো সেই গানটি হলো, আচ্ছা শুনেই দেখুন, এটাও আমাদের বাংলা নিয়েই গান। হ্যালো চেক, বাপি রিভার্ব দেবে, একটু ভোকালটা ভেতরে দাও। হ্যালো চেক, হ্যালো চেক। আমি টাকডুম টাকডুম বাজাই, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম বাজাই। বাংলা জন্ম দিলায় আমারে, বাংলা জন্ম দিলায় আমারে, তোমার পরাণ আমার পরাণ এক নারীতে বাঁধারে। বাংলা জন্ম দিলায় আমারে, মা বুকের এই বাঁধন ছেঁড়ার সাধ্য কারো নাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকডুম টাকডুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকডুম টাকডুম বাজাই।
তোমার মাটির সুরে সুরেতে, মা তোমার মাটির সুরে সুরেতে আমার জীবন জুড়াইলাম, মা গো আমার জীবন জুড়াইলাম বাউল ভাটিয়ালিতে, মা তোমার মাটির সুরে সুরেতে। পরাণ খুইলাম এক রাতে ঘাস পাতারে গান গাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকটুম টাকটুম বাজাই। বাজে ঢোল নরম গরম তালেতে, বাজে ঢোল নরম গরম তালেতে, বিসর্জনের ব্যথা ভুলাইয়া আগমনের খুশিতে, বাজে ঢোল নরম গরম তালেতে। বাজে ঢোল নরম গরম তালেতে, বিসর্জনের ব্যথা ভুলাইয়া আগমনের খুশিতে, বাজে ঢোল নরম গরম তালেতে। বাংলাদেশের ঢোলের বলে ছন্দ পতন নাই, সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই, আমি সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল। টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকটুম টাকটুম বাজাই বাংলাদেশের ঢোল, আমি টাকটুম টাকটুম বাজাই। ওমা এরা তো কেউ হাততালিও দিচ্ছে না, ভালো লাগছে কি খারাপ লাগছে কিছুই বলছে না। ভালো আমাকে হেড স্যার অনুরোধ করেছেন, হেড স্যারই বোধ হয়, আবার আসিব ফিরে ধান স্মৃতির তীরে কে অনুরোধ করলেন, তা গাইবো গাইবো। আচ্ছা নমস্কার। বিডিও সাহেব অনুরোধ করেছেন হৃদ মাঝারে রাখবো, ওটাও গাইবো, কিন্তু তার আগে আবার আসিব ফিরে গিয়ে নি, তারপরে ওই গান গাইবো। শিব ফিরে ধান সিঁড়ি তীর তীরে এই বাংলায়, আবার শিব ফিরে ধান সিঁড়ি তীর তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচি শালিখের বেশে, আবার শিব ফিরে ধান সিঁড়ি তীর তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচি শালিখের বেশে, আবার শিব ফিরে ধান
সিঁড়িটির তীরে এই বাংলায় কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি ফিরে, আবার আসিব আমি ফিরে বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে জলাঙ্গের ঢেউয়ে ভেজা বাংলারে এই সবুজ করুণ ডানা আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচি শালিখের বেশে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই Thank you. Thank you. Thank you. পরের গানে কি আমার সঙ্গে একটু গান গাওয়া যাবে? যাবে কি? আসলে জানা গান যাবে কি গাওয়া? একটু জোরে হ্যাঁ শুনি না। এর সামনের দিকে সবাই বলছে, পিছনের দিকে যারা রয়েছে তারা তো কিছু বলছেন না। একটু বলা তো, এই ছোটগুলো দেখার তো সবাইকে একটু বলা তো যে হ্যাঁ গাইবো। তোরা তো হ্যাঁ বলছিস, তোদের নিয়ে তো আমার কোনো চিন্তা নেই। রেডি? ছেড়ে দিলে সোনার গো খেপা, ছেড়ে দিলে সোনার গো আমরা আর পাবো না, আর পাবো না। পরের লাইন কি? সুরে গা ওরে আমার বাচ্চারা, সুরে গা। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে
ছেড়ে দিলে সোনার গুড় আর পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গুড় আর পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে রাখিব, ছেড়ে দেব না। ভুবন মোহন গোড়া কোন মনি জনার মনোহরা, ভুবন মোহন গোড়া কোন মনি জনার মনোহরা, মনি জনার মনোহরা। ওরে রাধার প্রেমে মাতোয়ারা, চাঁদ গুর আমার রাধার প্রেমে মাতোয়ারা, ভুলে যায় ভাই ঘোড়া ঘুড়ি। যেতে চাইলে যেতে দেব না, না না না, যেতে চাইলে যেতে দেব না, না না, যেতে দেব না। তোমায় হৃদয় মাঝে, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝে রাখিব, ছেড়ে দেব না। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, আমরা মাখবো পায়ে রাঙা ধুলি, মাখবো পায়ে রাঙা ধুলি। ওরে পাগল মন, যাব ব্রজের কুলে কুলে, মাখবো পায়ে রাঙা ধুলি। ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে। চলে গেলে চলে গেলে চলে গেলে যেতে দেব না, না না, যেতে দেব না। তোমায় হৃদয় মাঝে, তোমায় হৃদয় মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গুড় আর পাবো না, খ্যাপা ছেড়ে দিলে সোনার গুড় আর পাবো না, না না আর পাবো না। তোমায় হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব। একটু গাইবে সবাই, 1 2 3। তোমায় হৃদ মাঝারে রাখিব, তোমায় বক্ষ মাঝে রাখিব, তোমায় হৃদয়ে মাঝে রাখিব, তোমায় যতন করে রাখিব, ছেড়ে দেব না, তোমায় হৃদয়ে মাঝে রাখিব, ছেড়ে দেব না, তোমায় বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। আচ্ছা, প্রথম থেকে আয়কে যাবি বললে তো আয়কে যাবি শুনে তুমি চলে যাবে, তখন কি আমাকে স্যারেরা ছেড়ে দেবেন? ছেড়ে দেবেন কি? সুতরাং আয়কে যাবির জন্য তুমি খানিকটা অপেক্ষা করো, আয়কে যাবি গাইবো। আর কোনো বিশেষ গান শোনার ইচ্ছে আছে কি? আমার গান। ও বাবা, নিবন্ত এই চুল্লিতে, ওরে বাবা শক্ত গান। আর দাদি না নাতি না, আর মম চিত্তে আমার মতে। এরা তো সব শক্ত গান বলছে রে। কি
ডাকছে আকাশ, ডাকছে বাতাস। ওরে বাবা, আর একটা গান আছে আমার, আমার ধারণা আমি গাইলে চেনা যেতেও পারে। বাপি, আমি কি মাইক্রোফোনটা হাতে নিয়ে নেব? না না, নেব না তো, না ঠিক আছে। গানটি লিখেছেন গিয়াসউদ্দিন আর সুর করেছেন কল্যাণ সেন বরাট। এখানে তো ভালো চিংড়ি, কাঁকড়া ইত্যাদি পাওয়া যায়, তাই না? মুশকিল হচ্ছে আমার টিমের ছেলেদের বেশিরভাগই এই সবেতে অ্যালার্জি। আসলে ক্ষুদ্র পাপ জীবনে করলে এই সমস্ত অ্যালার্জি হয়, আর এদের ক্ষুদ্র পাপে একেবারে জীবন ভরপুর। কিন্তু আমার নেই, আমি একেবারে পেট পুড়ে খাই। আর বিশেষ করে এই শীতকাল, নলেন গুড়, পিঠে, ভালো ভালো খাওয়া দাওয়া খেতেও ভালো লাগে, আনন্দও লাগে। তাতে আমার ওজন কত কিলো হলেও আমি অত ভেবে দেখি না। কি হবে, শেষ পর্যন্ত এতগুলো ছেলেপুলে আছে, গড়িয়ে দেবো, গড়গড়িয়ে চলে যাব, আর কি হবে, আর বেশ কিছু। চলো, বাংলা আমার সর্ষে ইলিশ, তারপর ইয়েস চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলা আমার সর্ষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা। ও মা, আমি তো ভেবেছিলাম গেয়ে উঠবে চানাপোনার মা। বাংলায় আমার সর্ষে ইলিশ, বাংলা পার্শে মাছকে ধুই, বাংলায় আমার সর্ষে ইলিশ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরে বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে, 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 বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। এই তোরা এই মোবাইল নিয়ে রয়েছিস আর হাততালি দিতে পারছিস না। এই একটা মানে আমার মোবাইলটাকে আমার শত্রু মনে হয় এই কারণে। মানে সবার হাতে মোবাইল, সবাই মোবাইলে ছবি তুলছে আর কেউ হাততালি দিচ্ছে না, আর তোরা সবার কাছে দাঁড়িয়ে আছিস আমার বাঁদিকে। আর সবচেয়ে বড় কথা কি বলতো, আমার তোদের ছবিটা যেখান থেকে তুলছিস আমার সাইড ফেসের ছবি, আমার গালগুলো এত ফোলা যে নাকটা দেখা যায় না। হ্যাঁ, একে বোঁচা নাক, তারপরে সেটাকে তোরা ছবি তুলে প্রমাণ করবি যে একটা বোঁচা নাকের মহিলার গান শুনে এলাম আমরা। আশ্চর্য। এ গানের কেউ একটা অনুরোধ করেছে আমার মতোই, আমার এটা একদম মানে কি বলবো, একদম প্রথম দিকের গান, আবার আসিব ফিরেও একদম সেকেন্ড অ্যালবামের গান, আর ডাকছি আকাশ থার্ড অ্যালবাম বোধহয়। তা
এরপরে আরে দূর, ওটা তো ইমন গায়। হিন্দি গান গাইতে বলছিস? আরে আরে শোন শোন শোন, আমার ওই একটা সমস্যা বা ওটা আমার একটা অহংকার। আমি বাংলা ছাড়া অন্য কোনো ভাষায় আজ 30 বছর গান গাইছি, গাইনি। এটা আমার গর্ব, এটা আমার অহংকার, কারণ আমি আমার শুধুমাত্র বাংলা ভাষায় গান গাই। আর দেখো না, এর পরের যে গানটা গাইছি আমি, এটা বাংলা ভাষায়, এর সঙ্গে তুমি ইচ্ছে করলে নাচতেও পারবে। হিন্দি গাইবো না রে, তাতে তুই যদি বাড়ি চলে যাস চলে যা, আমার কিচ্ছু করার নেই। আমি একটা হিন্দি গান জানি, অনেক হিন্দি গান জানি, যেটা আমি বাথরুমে গাই, কিন্তু লোকের সামনে গাই না। ঠিক আছে, তুই যদি শুনতে চাস পরে এসে দেখা করে নিবি। চলো, এই গানটা যেটা গাইছি, তোদের তো বয়স কত হবে? বিয়ের বয়স হয়েছে কি? লুকোচ্ছিস, লজ্জা পাচ্ছিস কেন? তো মহা কাণ্ড। এইটা হয়ে গেছে ওদের বিয়ে? যাকে বাবা, তাহলে যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হলে এই গান, যে গানটা গাইছি, এটা হচ্ছে বিয়ের গান। আচ্ছা, বিয়ের পরের দিন বউ যখন বাড়ি আসে, এই নিয়ে উত্তেজিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। এমন কথা যেন বিয়ে করে সবাই একেবারে প্রচণ্ড ভালোবাসায় ডগমগ হয়ে সুখে রয়েছে। সব তো থাকতে হচ্ছে, তাই রয়েছি আমরা, কি উপায় নেই। ও বাবা, এই আবার কে হাততালি দিয়ে ফেলছে। যাই হোক, এই গানটা হচ্ছে বিয়ের পরের দিন বউ এলে বউয়ের সঙ্গে সবাই একসঙ্গে নাচে। তা এই সেটা এরকমই একটা, মানে যদি এখানে কারোর মনে হয় যে আমি বিয়ে করব আর দিদি এসে আমার বিয়েতে এই গানটা গাইবে, আমাদের বউ নাচে, নাচা হবে সবাই মিলে, তাহলে আমি আছি। আর বিয়ে হয়ে গেলে আমি আর কি করব? সুহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সুহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সুহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সুহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সুহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সুহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। নাচলে ভালো সুন্দরী, বাঁধলে ভালো চুল, নাচলে ভালো সুন্দরী, বাঁধলে ভালো চুল, নাচলে ভালো সুন্দরী, বাঁধলে ভালো চুল, নাচলে ভালো সুন্দরী, বাঁধলে ভালো চুল। তুলিয়া তুলিয়া পড়ে, আহা তুলিয়া তুলিয়া পড়ে, নাকে সবের ফুল বালা, তুলিয়া দুলিয়া পড়ে, নাকে সবের ফুল বালা, নাকে সরে। সুহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি, সুহাগ চাঁদ বদনি ধনি নাচো তো দেখি। রুনু ঝুনু নুপুর বাজে, ঠুমুক ঠুমুক তালে, রুনু ঝুনু নুপুর বাজে, নয়নে নয়ন
সুহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি, সুহাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সুহাগ চাঁদ বদনি দনি 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 নাচো তো দেখি। তাহলে বাংলা গানেও সিটি দেওয়া যায়, স্বীকার করো। আচ্ছা, এখানে কয়েকজন অনুরোধ করেছে আমার মতে তোর মতন কেউ নেই, গাইবো কি গাইবো না? না, ওটা গাইলে যারা মানে কি করব বল, একটু মন দিয়ে শোনা যাবে কি? হ্যাঁ, আমার কোনো গান তুই জানিস না, কোনটা বল? আমি যখন গান গাইতে শুরু করেছি তুই তখন কোথায়? তোর মা তখন জন্মেছে কিনা আমার সেটাও সন্দেহ আছে। আইকে যাবি গাইবো, ততক্ষণ তোরা দাঁড়িয়ে থাক। হ্যাঁ, বলতে হবে আমার মতে তোর মতন কেউ নেই, গাইবো কি গাইবো না? গাইবো নাকি না? হ্যাঁ, মেয়েরা হ্যাঁ বলেছে, ঠিক আছে। একটু কষ্ট হবে শুনতে। গানটা হচ্ছে অনুপম রায়ের কথা এবং সুর, হেমলক সোসাইটি সিনেমার গান, আমার মতে তোর মতন কেউ নেই। একটা খুব ভীষণ 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 বাংলা প্রেমের গান একেবারে। পরেও খেলেছি এক
যুক্তির সৈন্য, তোর বাড়ির পথে যুক্তির সৈন্য, যতটা লুকিয়ে কবিতা তার বেশি ধরা পড়ে যায়। তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক কষতে বারণ ছিল কিছুই বোঝা গেল না। কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায়, কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়ায়। কতবার তোরাই না ভেঙে ছুটে ঘুরে তাকাই, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই, আমার মতে তোর মতন কেউ নেই। আমার মতে তোর মতন কেউ নেই। আমার মতে তোর মতন কেউ নেই। সব ব্যাটারি শেষ হয়ে যাবে, আবার হিন্দি গান মারবো একবার, একদম মাথায় চাটি। আমি হিন্দি গান জানি না রে ভাই, আমি হিন্দি গান জানি কিন্তু আমি হিন্দি গান গাই না রে ভাই। কি করব? হ্যাঁ দাঁড়া দাঁড়া, আজ একজন বল কি বলতে চাস? একটা হিন্দি গান সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমরা গাইলে তোর কেমন লাগবে? সেই নৃত্যের গানই গাইব, শুধু নৃত্যের গান গাইব? তুই আগে আমার একটা গান শোন, তারপরে তোর গান, তোদের গান গাইবো কি না গাইবো ভাববো। এই গানটা তোরা জানিস না, কারণ তোরা জন্মাসনি। সব এই গানটা 2000 সালে তৈরি হয়েছিল। অবশ্য দোষ এদের নেই, কারণ সত্যি কথা বলতে কি এখন তো কেউ নিজের গান প্রায় গাই না, দুটো একটা নিজের গান আছে। কিন্তু আমরা যাদের দেখে বড় হয়েছি, কয়েকজনের নাম বলতে পারি, তাদের সঙ্গে আমার কোনো রকম কোনো তুলনাই হয় না। কিন্তু আমি বাংলায় দেখেছি সন্ধ্যা মুখোপাধ্যায় অন্য কারোর গান করেননি, মান্না দে অন্য কারোর গান করেননি, হেমন্ত মুখোপাধ্যায় অন্য কারোর গান করেননি, এমনকি বনশ্রী সেনগুপ্তর ভাইপো ও তিনিও অন্য কারোর গান গাননি। আর যদি হিন্দি গানের কথা বলি তাহলে তো আজকের যুগে অরিজিৎ সিংও তার নিজের গানই গায়। সুতরাং আমি কেন অন্যের গান গাইতে যাব? আমি তো সেটা গাইব না। এবং তার জন্য যারা আমাকে শুনবে তারা শোনো, আর যদি কারোর ভালো না লাগে টাটা বাই বাই, সি ইউ। ধাদিনা নাতিনা নাতিনা ধাদিনা ধাদিনা নাতিনা নাতিনা ধাদিনা ধাদিনা নাতিনা নাতিনা ধাদিনা ধাদিনা নাতিনা না শুনছি নতুন শতাব্দীটার ডাক। ধাদিনা নাতিনা নাতিনা ধাদিনা ধাদিনা নাতিনা নাতিনা ধাদিনা। Dadina natina natina dadina dadina natina na ei
তোরা তো হিন্দি ছাড়া আবার কিছু বুঝিস না। গাইতে পারবি? গা গা দেখি, গা দেখি। 1 2 3। আচ্ছা, যদি পারিস তালে তালে সিটি দে, দেখি তোদের কত ক্ষমতা। ভাই তালে দিবি আর সুরে দিবি। 1 2 3 4 দাদিনা নাতিনা 1 2 নাতিনা দাদিনা, হ্যাঁ দাদিনা নাতিনা, বাহ নাতিনা দাদি, আরে একটু তাল, দাদিনা নাতিনা, নাতিনা দাদিনা, সবাই দাদিনা নাতিনা, নাতিনা দাদিনা, আবার দাদিনা নাতিনা, নাতিনা দাদিনা, দাদিনা নাতিনা, নাতিনা দাদিনা, দাদিনা নাতিনা, নাতিনা দাদিনা, দাদিনা নাতিনা, নাতিনা দাদিনা, নাতিনা দাদিনা, নাতিনা দাদিনা, নাতিনা দাদিনা দা। ওদের জন্য একটা সবাই হাততালি দাও, ওরা সুন্দর তালে তালে সিটি দিয়েছে। লাভলি 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 লাভলি। কি রে বল, দিদি বলিস না, আমাকে দিদি বলিস না, আমাকে তুই জেঠিমা টেঠিমা বল কিছু প্লিজ। জেঠি বল, দিদি বলিস না। দেখ আমার অনেক বয়স হয়েছে, কি চাইছিস বল? কি? হ্যাঁ কাকি বল, কাকিও ছোট, তুই জেঠি বল। কি হিন্দি গান? আমি হিন্দি, ওরা কি ইচ্ছে করে আমার পিছনে লাগছে? ও তাহলে তোরা চেঁচিয়েই যা। ঠাকুমা বলছিস? আমি একটা হিন্দি গান গাইলে ওরা কোথায় যাবে ওরা বুঝতেই পারছে না, কিন্তু আমি গাইবো না। তোরা আমাকে তাতাবি না, আমি বলে দিলাম একদম। এই গানের মধ্যে দু একটা হিন্দি শব্দ আছে, শোন মন দিয়ে শোন, কোনটা কোনটা হিন্দি কথা সেগুলো বলবি। আসলে কি জানিস তো, আমিও ছোটবেলায় অত্যন্ত বাঁদর ছিলাম এবং তার জন্য আমি মারও খেয়েছি প্রচুর আমার বাবার কাছে, মার কাছে না। মা খুবই আমাকে আমার এই দস্যিপনাগুলোকে প্রশ্রয় দিতেন। সুতরাং তোদের মতো এইরকম দস্যি দানবকে আমার ভালোই লাগে। নট ব্যাড, ইজ এ চ্যালেঞ্জ। গুড, চালিয়ে যা তোরা, চালিয়ে যা চালিয়ে যা চালিয়ে যা। চ এবার, আচ্ছা অনেক তো হলো, কতগুলো জিনিস একটু জান। এই যে যন্ত্র, এই যে ও এতক্ষণ গিটার বাজাচ্ছিল, এই যে যন্ত্রটা বাজাচ্ছে, এই যন্ত্রটাকে কেউ কোনোদিন দেখেছে এখানে? কি নাম কি বল, নাম কি বল? না এটা গিটার নয়, ভালো করে দেখ, একটু দেখা, উঠে দেখা, একটু একটু দেখা, এটা গিটার? কি এটা? সেতারও না, সেতার তো তাও চেষ্টা করছে, ভেরি গুড ট্রাই। এটার নাম হচ্ছে বুজুকি। এটা কোন দেশে? এটা আয়ারল্যান্ডের একটা যন্ত্র। এটা নিউ দীঘাতে পাওয়া যায় তো, কালকে তোকে নিয়ে যাব আমি গাড়ি করে। চ তুই নিউ দীঘাতে আমাকে বুজুকি কিনে আনবি। দুষ্টুমির একটা সীমা আছে। নিউ দীঘায় কোন দোকানে পাওয়া যায় তুই আমাকে কিনে এনে দেবে কাল। আবার মুখটাকে ঢেকেছে আবার কোভিডের ভয়ে মাস্ক দিয়ে, নাকি কি বলছে সেটা যাতে আমি দেখতে না পাই সেই জন্য। কি বলবো, বাঁদর কোথাকার। চ
ऐसन सुंदर साड़ी अमर भीग गिलैना छाता धरा हे देवरा ऐसन सुंदर खोपा अमर भीग गिलैना रिमी झिमी पानिया बरस गिलैना रिमी झिमी पानिया बरस गिलैना ऐसन सुंदर साड़ी अमर भीग गिलैना छाता धरा हे देवरा ऐसन सुंदर खोपा अमर भीग गिलैना माछा मुखेते खाली मागुर मछाना माछा मुखेते खाली मागुर मछाना एरम बिना पानिए माछ दौड़ खेलेना एरम बिना पानिए माछ दौड़ खेलेना छाता धरा हे देवरा ऐसन सुंदर साड़ी अमर भीग गिलैना गाछा मुखेते खाली पिपैले गाछाना गाछा मुखेते खाली पिपैले गाछाना एरम बिना बातासे पिपल पात लड़ेना एरम बिना बातासे पिपल पात लड़ेना छाता धरा देवरा ऐसन सुंदर खोपा अमर भीग गिलैना घोड़ा मुखेते खाली टंगील घोड़ाना घोड़ा मुखेते खाली टंगील घोड़ाना एरम बिना छापुके घोड़ा दौड़ मारेना एरम बिना छापुके घोड़ा दौड़ मारेना छाता धरा देवरा ऐसन सुंदर साड़ी अमर भीग गिलैना छाता धरा देवरा ऐसन सुंदर खोपा अमर भीग गिलैना रिमी झिमी पानिया बरस गिलैना रिमी झिमी पानिया बरस गिलैना ऐसन सुंदर साड़ी अमर भीग गिलैना छाता धरा हे देवरा ऐसन सुंदर साड़ी अमर भीग गिलैना छाता धरा देवरा ऐसन सुंदर खोपा अमर भीग गिलैना छाता धरा देवरा ऐसन सुंदर साड़ी अमर भीग गिलैना ওদের পছন্দ হতে পারে এমন গানই গাইছি আমি উনি আমাকে বলেছেন নিভন্ত এই চুল্লি হবে না না মানে এই ছোটদের জন্য ওই সিরিয়াস গান এত রাত্রি হলে ওরা বড্ড রেগে যাবে তাই না ওগুলো হওয়া খুব মুশকিল তার থেকে আমি চেষ্টা করছি একটা দুটো একটু তালের গান গেয়ে এই চলে যাচ্ছ কেন গো এমন করলে কি তো তোমরা তো ওদের থেকেও খারাপ একটা হিন্দি গান তোদের লাস্ট গাইয়ে যাবই আমি হ্যাঁ তোরা দাঁড়িয়ে থাক জনগণতা হিন্দিতে গাইবো হ্যাঁ এমন যদি জানতাম আমি তাহলে তো মানে সত্যি কথা বলতে কি যে বহুদিন আগে গিয়ে বম্বে গিয়ে ট্রাই করতে হতো যে যাতে এই ছোঁড়াগুলোর জন্য হিন্দি গান গাইতে হয় আমাকে একটা কিছু হয়ে যেতেও পারতো কিন্তু আমি সত্যি কথা ভাবলাম
সত্যি আমি এটা অনেস্টলি বলছি, একদম মানে কি বলবো, একদম ভিতর থেকে বলছি। আমি বাংলায় অনার্স নিয়ে পড়াশুনো করেছি, আর আমি এতটাই বাংলাকে ভালোবাসি, এতটাই আমার ভাষাকে ভালোবাসি। আমি আজও পর্যন্ত কিন্তু আমার বেণীমাধব যারা শুনেছেন পুরনো মানুষ, 96 সালে শুরু হয়েছে আমার প্রথম HMVর অ্যালবাম, আর আমি শুরু করেছিলাম 91-92 সালে, মানে 30 বছর হয়ে গেল। আমি কোনো দিন আমার বাংলা ভাষা ছাড়া অন্য কোনো ভাষায় গান গাইবো এটা ভাবিনি। আর এটা বিশ্বাস করি যে বাংলা গানের সঙ্গেও নাচা যায়, বাংলা গানের সঙ্গেও আনন্দ করা যায়। আর হ্যাঁ হ্যাঁ সেটা হয়। দেখি এই গানে যদি নাচতে পারিস ভালো করে হাত, তাহলে ভেবে দেখবো পরের গানটা কি গাইব। তোদের কপালে এমন বউ জুটবে না, সকাল বিকেল মাথায় চাটি মারবে, কোনো কথাই তোদের শুনবে না। মানে বউয়ের কথা শুনে কি আনন্দ দেয়, মানে অদ্ভুত সব। বউ চাটি মারবে তাতেও আনন্দ, আশ্চর্য। বউ সকালবেলা কানবাক ধরে ওঠবোস করাবে তাতেও আনন্দ, করাবে তোদের দ্বারা। আমি দেখে দিচ্ছি তোদের সেই রকমই একজন কাউকে। সুন্দরী কমলা সুন্দরী কমলা চরণে নূপুরে ঋণী যিনি কইরা দোলে।
বল আর একটা হিন্দি গান গাও, বল বল। ঠিক আছে বলেছে বাবা, সুন্দরী কমলার চরণে দণ্ডবতী বলেছে, ঠিক আছে। এবার আমি তো একা গাইলে কিছু হবে না, যাদের জন্য গাইতে পারি তাদের সঙ্গে একটু পরিচয় করেও ভালো করে সিটি দিবি বা হাততালি দিবি, ঠিক আছে? দাঁড়া, নামগুলো বলার পর দাঁড়া। অত্যন্ত উত্তেজিত জনতা। এই যে আমার সঙ্গে আমার একেবারে কি বলবো, আমিও বাড়ি ও বাড়ি। আমাদের স্টেজে আমাদের দুজনের ওজন সবচেয়ে বেশি, ওজনদার ছেলে, ওর নাম হলো আকাশ। দেখেছিস তোরা আকাশকে হাততালি দিলি না? তোরা কিরকম? কি দাদা, কি দাদা বল আরেকবার। কোন আঙ্কেলটা বল? বলছি ওয়েট, শুধু নাম বলবো না, ওদের সব ইতিহাস বলবো। আকাশের এখনো বিয়ের বয়স হয়নি। এই কারণে হয়নি যে বাজনা বাজিয়ে অনেক দূর যেতে হবে। আমরা যারা গান বাজনা করি, মানে আমাদের তো চাকরি বাকরি নেই, আমাদের গান বাজনাটা এমন জায়গায় করতে হয় যা আর আমাদের প্রভিডেন্ট ফান্ড নেই, গ্র্যাচুইটি নেই, কিচ্ছু নেই, আমরা কোনো পেনশন পাই না। সুতরাং বাজনাটা এমন জায়গায় নিয়ে যেতে হবে আমাদের, যে জায়গাটা সারা জীবনের জন্য একবারে এরকম হয়। যেমন আমি 30 বছর গান গাইছি, আমার বয়স কত? 75। মোটেও না। আকাশের পরে ড্রামস বাজাচ্ছে, ওর নাম হলো প্রীতম। হ্যাঁ বল। ইনস্টাগ্রাম পেজে, ইনস্টা কি করিস তুই না ফেসবুক করিস? সব করিস। প্রীতম ঘোষ। আমার থাকবে না, হতে পারে। আমার কত ফলোয়ার আছে দেখ, দেখে নে। না, আমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে না আমি যদি অ্যাকসেপ্ট না করি তোকে বন্ধু হিসেবে। তুই আমায় পাঠিয়ে দেখতে পারিস মেসেঞ্জারে লিখে টিকে, তুই যদি আমায় ইমপ্রেস করতে পারিস তাহলে আমি অ্যাকসেপ্ট করলেও করতে পারি, দেখা যাবে, ভেবে দেখব। আমি আবার সবাইকে ফ্রেন্ড হিসেবে, কারণ দেখ ফেসবুকের দরকার নেই আমাদের, বল। আওয়াজ প্রীতমের পাশে রয়েছে, ওর নাম আবার গোল্লা। এই যে প্রীতম আসার পর তুই ফিকে হয়ে গেছিস কিন্তু, জানিস তো, এরকম একটা গোল্লা, রসগোল্লা, পুরো একটা ছানা হয়েছে রসগোল্লার মতো। ওর আবার ও যে বিবাহিত এটা বললে আবার রেগে যায়। তোমার সবসময় সব স্টেজে বলার কি দরকার, আমি বিবাহিত, আমার বউ আছে, আমার ছেলে আছে, তো কি করব, আমারও তো দায়িত্ব আছে। মানে আমি তো মানে কি বলবো, বা মানে আমার সন্তানদের প্রতি আমার তো একটা দায়িত্ব আছে, ওই জন্য বলে দিই আমি। এই তো, হ্যাঁ খুঁজে পেয়ে গেছিস তো। ওর নাম হচ্ছে, ভালো নাম অনুপম, আর আমাদের হিরোর নাম হচ্ছে ইন্দ্রজিৎ। আমরা ডাকি খুব মিষ্টিভাবে, ওর নাম হচ্ছে টফি। কুল কুল টফি, কুল কুল। আর এই হচ্ছে আমাদের কার্তিক, শুধু রংটা একটু কালো। ওর নাম হচ্ছে কুনাল। কুনাল 5টা বিয়ে করেছে এখনো পর্যন্ত। সুতরাং কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ভেবে চিনতে পাঠিও কিন্তু ভাই, দায়িত্ব আমি নিতে পারলাম না। যাই হোক, ও হচ্ছে আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার হচ্ছে আমাদের বাপি, খুব ভালো ছেলে। আর আমাদের টিমের যারা মেরুদণ্ড, মানে আজকে এখানে তোরা কখন পৌঁছেছিস? ওরা পৌঁছেছে বোধহয় দুপুর 2টোর সময়। এসে সমস্ত কিছু রেডি করা, তখন থেকে দাঁড়িয়ে থেকে ওয়েট করে সমস্ত কিছু সেট করে দেওয়া। ওরা হচ্ছে আমাদের চুয়াদা, ছোটু, রাজু, সুজয় আর অমিত দা। ওরা হচ্ছে আমাদের একেবারে কি বলবো মেরুদণ্ড না,
সব কিছু, মানে ওরা না থাকলে আমরা অনুষ্ঠান করতে পারবো না, সত্যি কথা। আর আমার সারাক্ষণের সঙ্গী শামসাদ রয়েছে, বোধহয় ঘুমিয়ে পড়েছে, আজকে একটু ঘ্যাং 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 করে কাশছে, যাই হোক। আর তার সঙ্গে রয়েছে উদয়, এই দুজন। আর একজন আমাদের টিমের ম্যানেজার আছে, ম্যানেজারের নাম বললেই না কোথা থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বেজে ওঠে, কিন্তু ম্যানেজার যে ওদের মারবে আজকে ওরা বুঝতে পারছে না, কারণ ম্যানেজার একজন কিন্তু বেশ বয়স্ক মানুষ, হ্যাঁ, মানে প্রচণ্ড রাগী, সাদা পাকা দাড়ি আছে। ম্যানেজারের নাম হচ্ছে রানা। ওই দেখো আবার ব্যাকগ্রাউন্ড মিউজিক বেজে উঠলো। এই চলে যাচ্ছেন কেন? আর একটা গান তো গাইবো রে ভাই, হাততালি দিয়ে যান। কি বল, না না দূর, এদিক থেকে ওদিকে যাচ্ছে বলছে এলো। ও এলেন, ওরা খেতে গেছিল এবং যা বোর হবে, কারণ আমি আর একটা গান গাইব, ওদের খেয়ে আসাটাই একেবারে বৃথা হয়ে যাবে। আর সবচেয়ে আমাদের কালিন্দী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, তোরা কি বিদ্যালয়ের ছাত্র? তোরা কি হিন্দি মিডিয়ামের? তোরা কি হিন্দি মিডিয়ামের? ও সেই জন্যে তোরা এরকম হিন্দি হিন্দি করছিলি, বুঝতে পেরেছি। যাই হোক, আজকে প্ল্যাটিনাম জুবিলি 75 বছর যে স্কুলের হলো, সেই স্কুলের ইতিহাসের সঙ্গে আমার নামটাও জড়িয়ে রইল। আমার সত্যি আপনাদেরও যেমন ভালো লেগেছে, বিশেষ করে আমি একটা, রাগ করো না আমার ওপর, আমি সবসময় দেখি যে আমার ফ্যান কিন্তু মেয়েরা অনেক বেশি, সে যে বয়সেরই হোক না কেন, সমস্ত জায়গায় দেখি এটা। আরে ঝগড়া করছিস কেন? তোরা কজন আর ওরা দেখ কজন, তোরা হাত তোল, ছেলে কজন ফ্যান আছে? এবার মেয়েরা হাত তুলে দেখবি, দেখ গোটা মাছ হাত তুলে ফেলেছে, ওদের সঙ্গে পারবি না। আরে আমাদের 10টা করে হাত আছে, কিছু করার নেই। রাগ করিসনি, রাগ করিসনি, রাগ করিসনি, কিচ্ছু করার নেই ভাই, কিচ্ছু করার নেই। সে আমরা যাই হোক না কেন, আমার মেয়েরা একটু বেশি, আমরা একটু ঝগড়াটা বেশি, কিন্তু আমরা ভালো, কিছু করার নেই। ঝগড়া করিস না, এরকম বলিস না, তোকে কিন্তু আমি ফ্রেন্ড হিসেবে অ্যাকসেপ্ট করবো না, বলে দিলাম, রিজেক্ট করে দেবো কিন্তু। যাই হোক, সবাই খুব আনন্দে থেকো, খুব ভালো থেকো, হই হই করে থেকো, এরমভাবেই থেকো সারা জীবন, বুড়ো হয়ে যাবে যখন পর্যন্ত, তখনও আমরা আয়, ওর বন্ধুই ওকে বকে দিয়েছে। বাপি, হ্যাঁ ওই এরা ডাকছে, তোর বন্ধুরা। হ্যাঁ চলো রেডি, আমরা শেষ করছি যে গান দিয়ে, সেই গানটি আমাদের রোদ্দুর ধরতে যাওয়ার গান। Oh,
সাগরে স্নান করে গরুর বুকে নদী তৃষ্ণা মেটাতে চাঁদ বিকোয় আঠে তারারা ছুটছে মাঠে আকাশ ঝুঁকে চুমু খাচ্ছে মাটিকে পেরিয়ে যায় ভুলে সময় দেখে না জীবনে আমার গানে আয় আয় কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো রোদ দিতে আয় আয় কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো রোদ দিতে আয়না জ্বালাই আজ আধারে দোষ নাই মন যত কথা মন খুলে বল যেখানে স্বপ্নের টুকটুকে লাল ঠোঁট সেখানে ভরসা হবে সম্বল দেবন ছু করব ওর হৃদয় এখানে আমার গানে আয় আয় কে যাবি আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে পেরিয়েছে না দৃশ্যগুলো পেরিয়ে আয় না যত ময়লা ধুলো ঠেলে ঠেলে রেখে পিছুটা আয়কে যাবি আয়কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে কে কে গাইবে আজকে যারা সম্পূর্ণ শব্দ প্রক্ষেপণের দায়িত্বে রয়েছে আজকে যারা আমাদের লাইট করলো বিদ্যালয়ের সবাইকে এবং আজকে যারা এখানে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের সুমিতকে থ্যাংক ইউ সুমিত অনেক বকুনি দিয়েছি নিশ্চয়ই আমার হয়ে রানা দিয়েছে তোমাকে দেওয়া স্বাভাবিক আমি ভয়ঙ্কর ডিসিপ্লিন একজন মানুষ সময়ের মানুষ সবাই ভালো থাকবে সবাই আনন্দ করে থাকবে চলো দেখি আয় আয় কে যাবি আয় মন হারাবি এক মুঠো রোদ ধরতে বাজা যাবি আয় কে মন হারাবি এক মুঠো রোদ ধরতে